রুমটা কিন্তু ঢোকার আগেই দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম রয়েছে। আর হোটেল থেকে মন্দির পর্যন্ত শুধুমাত্র এবং মন্দির থেকে হোটেল পর্যন্ত আসার সমস্ত টোটো খরচা কিন্তু একদম ফ্রি অফ কস্ট। মানে বর্তমানে একটু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 200 টাকা ডিসকাউন্ট, আর নন এসি এটা 400 টাকা ডিসকাউন্ট আছে। যারা তোমরা মায়াপুরে 4 চাকা বা 2 চাকা নিয়ে ঘুরতে আসছো তাদের জন্য কিন্তু রয়েছে একটা দারুণ সুখবর। তারা এই যে তোমাদের রেস্টুরেন্টটা দেখালাম, এই রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ ভেজ। তোমরা এত বড় কিন্তু জায়গা, পুরোটা কিন্তু পার্কিং লট, আর এটা কিন্তু টোটালটা কিন্তু ফ্রি পার্কিং। এসি, লাইট, বাথরুম, চেঞ্জিং রুম কি নেই এখানে। তোমরা যারা গ্রুপে আসতে চাইছো, বাস পার্টি আসতে চাইছো, চট জলদি চলে আসো, নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করো, বুক করে নাও। গৌরাঙ্গী ভবন গেস্ট হাউস। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর মায়াপুর ধামে কিন্তু সবাইকে আরো একবার ওয়েলকাম। আর এই মায়াপুর ধামে কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি আরো একটি নতুন হোটেলের খোঁজ। আর যারা মায়াপুরে তোমরা একটু শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করবে তারা কিন্তু আজকের এই হোটেলটা চয়েস করতেই পারো। মন্দির চত্বর থেকে কিন্তু মোটামুটি 6 থেকে 7 মিনিটের টোটো পথ এবং হেঁটে গেলে মোটামুটি কিন্তু 10 থেকে 12 মিনিটের হাঁটা পথ হচ্ছে আজকের এই হোটেলটি। কিন্তু এরপরেও কিন্তু আরেকটি সুবিধা হোটেল কর্তৃপক্ষ দিচ্ছে, যেটা হচ্ছে হোটেল থেকে মন্দির পর্যন্ত শুধুমাত্র এবং মন্দির থেকে হোটেল পর্যন্ত আসার সমস্ত টোটো খরচা কিন্তু একদম ফ্রি অফ কস্ট। মানে টোটো ভাড়াটা আলাদা করে তোমাদের থেকে কিছু নেওয়া হবে না, শুধুমাত্র রুম ভাড়াটাই কিন্তু নেওয়া হবে। আর আজকের এই যে জায়গাটি ধরে রয়েছি সেই জায়গাটির সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করে দিই, মানে কোথায় সেই হোটেলটি রয়েছে আগে। বন্ধুরা, এখন কিন্তু দাঁড়িয়ে আছি একদম মেন রোডটাতে। মানে এই দিক থেকে তোমরা যদি চলে যাও তাহলে সোজা ওই বললাম 8 থেকে 9 মিনিট পর্যন্ত হাঁটা পথ পড়বে তোমাদের ইস্কন মন্দির। আর এই দিক থেকে কিন্তু যারা কৃষ্ণনগর, যারা হাই রোড হয়ে আসছো ওই দিক থেকে, তারা কিন্তু এই দিক থেকে হাই রোড হয়ে ঢুকছো। আর এই যে তোমাদেরকে একটা লোকেটেড পয়েন্ট দেখাচ্ছি, দেখো অভয়চরণ আশ্রম, শিবডোবা, গৌরীনগর, দেখো লেখাই রয়েছে এখানে। এই অভয়চরণ আশ্রমটাকে লোকেটেড পয়েন্ট, এবং এই আশ্রমের ঠিক পাশেই তোমাদেরকে একটা মন্দির দেখাচ্ছি। এই মন্দিরটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে রয়েছে শিবডোবা ও গৌরীনগর শ্রী শ্রী স্তম্ভ গোস্বামী গৌড়ীয় মঠ। এই যে মন্দিরটি রয়েছে, পুরো মন্দিরটি, এই মন্দিরটিকে হচ্ছে লোকেটেড পয়েন্ট। একদম রোড এই যে চলে যাচ্ছে সোজা হাই রোডের দিকে, এদিকে চলে যাচ্ছে মন্দির। আর একদম তার আমাদের ডান পাশেই পড়ছে, মানে মন্দিরের দিকে হাই রোডের দিকে যদি আমরা ঘুরে থাকি তাহলে আমাদের ডান পাশে পড়বে এই মন্দিরটি। আমরা এই মন্দিরটিকে বাঁ পাশে রেখে আমরা কিন্তু সোজা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো আমাদের হোটেলের দিকে। আর বন্ধুরা, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ওই যে আমাদের পেছনেই রয়েছে ওই যে একদম তোমাদেরকে দেখালাম মন্দিরটি। তো মন্দিরের রাস্তা ধরে আমরা কিন্তু সোজা এই গলির ভিতর ঢুকে গেছি। আর এই রাস্তা ধরে সোজা মোটামুটি 1 মিনিট হাঁটলেই কিন্তু, মানে রোড থেকে এই গলিতে ঢোকার পর 1 মিনিট হেঁটেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। কি রয়েছে দেখো রাস্তা, একদম এই রাস্তা ধরে একদম সোজা, মানে নাক বরাবর কোনো দিকে ঘুরতে হবে না। রাস্তা যেরকম বাঁক নিচ্ছে আমরাও ঠিক সেরকম ভাবেই বাঁক নিয়ে কিন্তু পৌঁছে যাবো আজকের এই হোটেলে। আর এই রাস্তাটায় বর্তমানে কিছু বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলছে, তো একটু খারাপ অবস্থা আছে, যার জন্য তার মধ্যে বৃষ্টিও হয়েছে। তো তোমরা যারা এই মুহূর্তে আসছো তারা একটু সাবধানে হাঁটাচলা করো, দেখে হাঁটাচলা করো। তো চলো একবারে হোটেলের সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম ওই রাস্তা দিকে সোজা হেঁটে আসলাম। হেঁটে এসে তোমাদের আর একটা লোকেটেড পয়েন্ট দেখাচ্ছি, দেখো এটা রয়েছে গোপালাস রেস্টুরেন্ট। দেখো এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে গোপালাস রেস্টুরেন্ট, দেখো এখানে কিন্তু বোর্ড করা রয়েছে। এটা কিন্তু হোটেল কর্তৃপক্ষের নিজস্ব রেস্টুরেন্ট। আর এই রয়েছে আজকে আমাদের হোটেল, দেখতেই পাচ্ছ গৌরাঙ্গী ভবন কিন্তু সুন্দরভাবে হোটেলের উপরে লেখাই রয়েছে। হোটেলে ঢোকার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখানে কিন্তু অলরেডি লেখাই রয়েছে গৌরাঙ্গী ভবন গেস্ট হাউস। সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, বুকিং নাম্বার থেকে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এই পাশটা কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই, যারা তোমরা মায়াপুরে 4 চাকা বা 2 চাকা নিয়ে ঘুরতে আসছো তাদের জন্য কিন্তু রয়েছে একটা দারুণ সুখবর। তারা কিন্তু এই দেখো হোটেল প্রপার্টির নিজস্ব পুরো জায়গা রয়েছে, একদম এত বড় কিন্তু জায়গা, পুরোটা কিন্তু পার্কিং লট। আর এটা কিন্তু টোটালটা কিন্তু ফ্রি পার্কিং। পার্কিং এর জন্য কিন্তু তোমাদের আলাদা কোনো রকম কোনো চার্জ দিতে হবে না। পুরো জায়গাটাই কিন্তু তোমরা দেখো 2 চাকা, এদিকে 4 চাকা রাখাই রয়েছে অলরেডি, এগুলো কিন্তু সব পার্কিং করা রয়েছে। কি হয়েছে হোটেলের দেখো এন্ট্রি গেট একদম সুন্দর করে দেখো বোর্ড দেওয়া আছে গৌরাঙ্গী ভবন গেস্ট হাউস। তো চলো আমরা হোটেলে আগে এন্ট্রি করি। এই রয়েছে দেখো এন্ট্রি পয়েন্ট, তো চলো ভেতরে ঢুকি আগে। আর যেমনটা তোমাদেরকে দেখালাম কিন্তু হোটেল কর্তৃপক্ষের কিন্তু নিজস্ব দেখো জেনারেটর কিন্তু দেওয়া রয়েছে, কারেন্ট চলে গেলে কোনো রকম কোনো প্রবলেম নেই। আর তোমরা তোমাদের 2 চাকা 4 চাকা রেখে কিন্তু এইখানে দাঁড়িয়েও কিন্তু দেখতে পারবে। আর এইটা রয়েছে হোটেল কর্তৃপক্ষের একটা কমন লেন টাইপের একটা লন রয়েছে, যেখানে তোমরা বসে টুকটাক গল্প গুজব করা বা একটু কিছু খাওয়া দাওয়া করা সেটা কিন্তু তোমরা করতেই পারবে। আর এই যে তোমাদের রেস্টুরেন্টটা দেখালাম, এই রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ ভেজ,
তোমরা যারা ভেজিটেরিয়ান, কারণ মায়াপুরে অনেকেই আসে কিন্তু ভেজ খাওয়ার খোঁজার জন্য, তো এই রেস্টুরেন্টটা কিন্তু বর্তমানে ক্লোজ রয়েছে, নাহলে দেখাতে পারতাম। তো এই রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে সম্পূর্ণ কিন্তু ভেজ। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু আমরা হোটেলের ভেতরে প্রবেশ করব। তো চলো ভেতরে আগে ঢুকি। আর এইটা রয়েছে রিসেপশন এরিয়া, আর এখানে কিন্তু দাদা রয়েছে, দাদার থেকে আমরা সমস্ত ডিটেলস জেনে নেবো। তার আগে আমরা তোমাদেরকে দুই একটা রুম যেটা আমরা ফাঁকা পাচ্ছি সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এই গ্রাউন্ড ফ্লোরেই তোমাদেরকে প্রথম যে রুমটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার দেখো 105। তো চলো রুমে এন্ট্রি করি ফার্স্টেই। আর রুমটা কিন্তু ঢোকার আগেই দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম রয়েছে। আর দুটো বেড দেখতে পাচ্ছি, এখানে একটা বড় বেড রয়েছে, আর এখানে কিন্তু সিঙ্গেল দুটো বেড রয়েছে, মানে এটা কিন্তু 4 বেডরুম। আর ওখানে যদি তোমরা চাও স্বামী স্ত্রী বাচ্চা মিলে 3 জনও কিন্তু শুয়ে পড়তে পারবে। আর এখানে তোমরা একজন একজন করে 2 জন শুয়ে পড়তে পারবে। এখানে একটা পাখা, ওখানে একটা পাখা রয়েছে। আর আমার চোখের সামনে একদম জল করছে কিন্তু 2 টনের একটা এসি, প্যানাসোনিকের এসি রয়েছে। যেহেতু এতজন থাকার মতো, তাই জন্য 2 টনের এসি কিন্তু কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। আর একদম ঘরের সরাসরি রয়েছে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছি। ঘরের মধ্যেই কিন্তু বেসিং রয়েছে, দেখো বেসিংয়ে কিন্তু জল পড়ছে। আর এই পাশে একটা রেক টাইপের করা আছে, যেখানে তোমরা টুকিটাকি জিনিসপত্র, মোবাইল, জলের বোতল বা টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবে। আর এইখানে একটা জানলা করা আছে, যেটা কিন্তু পার্কিং লটের দিকে জানলাটা তোমরা খুলতে পারো। আর সব থেকে বড় ফেসিলিটি হচ্ছে দেখো, এই জানলায় কিন্তু রয়েছে মশারির নেট, মানে মশা যাতে না ঢোকে, জানলা খুলেও কিন্তু রাত্রিবেলা তোমরা ঘুমাতে পারবে। এই রয়েছে নেট, জানলা খুলে রাখলে মশার কিন্তু উৎপাত তোমাদের পাবে না। আর চলো এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে দেখো ওয়াশরুমে কিন্তু ঢুকতে দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, কিন্তু কোমর টয়লেট রয়েছে, গিজার ফেসিলিটি দেখলাম বাথরুমে অ্যাভেলেবেল পাবে তোমরা। আর এদিকে দেখতে পাচ্ছ হ্যান্ড বেসিং রয়েছে, হ্যান্ড বেসিংয়ে কিন্তু জল পড়ছে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিরর রয়েছে। এখানে একটা প্ল্যাগ পয়েন্টও করা আছে দেখো বাথরুমের মধ্যে, ওর নিয়ে আলাদা কিছু বলার নেই। আর এই রয়েছে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু রুমটা। হরে কৃষ্ণ, এটা মায়াপুর গৌরাঙ্গী ভবন গেস্ট হাউস। এখানে যে এইমাত্র যেই রুমটা দেখেছিলেন, এইটা হচ্ছে 4 বেড। এটা এসি। আপনার এখন বর্তমানে একটু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 200 টাকা ডিসকাউন্ট। আর নন এসি এটা 400 টাকা ডিসকাউন্ট আছে, উইথ টোটো সার্ভিস ফ্রি। মন্দির থেকে আমাদের গেস্ট হাউস 2 বার যাতায়াত ফ্রি আছে। তো এটা এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আছে। নন এসি রেটটা হচ্ছে 1000 টাকা, আর এসি রেট হচ্ছে 1800 টাকা। বন্ধুরা আমরা কিন্তু এখন সিঁড়ি থেকে, এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি থেকে কিন্তু আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে আরো একটা রুম দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এখানে কিন্তু আমি করিডোর দেখতে পারলাম, রাউটার রয়েছে, তার মানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই কিন্তু এই হোটেলে পেয়ে যাচ্ছ। আর চলো এবার এই করিডোরে একটা তোমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে রুম নাম্বারটা আগে দেখাই। এটা হচ্ছে দেখো 303 নম্বর রুম। এটা কিন্তু একটা 3 বেডের রুম রয়েছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেম ভাবেই রয়েছে একটা বড় সাইজের কিন্তু বেড, যেখানে 3টে বালিশ দেওয়া রয়েছে। আর নিচে আরো একটা বেড রয়েছে, দেখো এখানেও কিন্তু তোমরা একজন শুয়ে পড়তে পারো, মানে 4 জন আরামসে তোমরা এখানে থাকতেই পারবে। আর হোটেল কর্তৃপক্ষ কিন্তু এখানে তাওয়াল থেকে শুরু করে চাদর, সাবান, তারপর এদিকে দেখো চাদর দেওয়া রয়েছে। আর উপরে কিন্তু রয়েছে একটা পাখা, এদিকে রয়েছে একটা দেখো বড় একটা এসি দেখতে পাচ্ছি। আর এইখানে কিন্তু বড় বড় ঘরের মধ্যে 2টো জানলা রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে একবার। এই দেখো জানলাটা কিন্তু সুন্দর করে এরকম খুলে দিলেই দারুণ কিন্তু একটা হাওয়া আসবে। দেখো একদম পুরো ফ্রন্টের রাস্তাটা, যেটা থেকে আমরা হোটেলে এন্ট্রি করলাম, সেই রাস্তার ভিউটা তোমরা পাবে। আর ওই পাশ থেকে কিন্তু একদম ব্যাক সাইডের ভিউ, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর ঘরে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে। এই দেখো এই রয়েছে আরো একটা জানলার ভিউ, যেখান থেকে তোমরা পার্কিং লটের কিন্তু ভিউটা পাবে, এই যে টোটাল পার্কিং লটটা। তো চলো জানলাটা দিয়ে দিই। আর এই পাশটা দেখতে পারলাম ঘরের মধ্যে একটা ছোট্ট মিরর রয়েছে, যেটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মিররটা রয়েছে। মিররের উপরে একটা রেক করা আছে, এইখানে একটা ডেস্ক টাইপের করা আছে, তোমাদের ব্যাগপত্র, জামা কাপড় বা জিনিসপত্র এখানে রাখতে পারবে। আর এদিকে তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, কোমর টয়লেট রয়েছে, একদম একটা পরিষ্কার পরিচ্ছন্ন মিরর রয়েছে, হ্যান্ড বেসিং রয়েছে, যেখানে কিন্তু জল কিন্তু পড়ছে। আর গিজার ফেসিলিটি কিন্তু এখানে প্রত্যেকটা বাথরুমে তোমরা পেয়ে যাবে। আর ওয়াশরুমটা ছোট হলেও ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কথা বলার একটা উপায় পর্যন্ত নেই কিন্তু। দেখো ফ্লোরে এক ফোঁটা কোনো কিন্তু নোংরা নেই। হরে কৃষ্ণ। তো এই রুমটা দেখলেন, এটা 3 বেড, 3 জনের 3 বেডে। এটা নন এসি, এখন ডিসকাউন্ট প্রাইস 800, আর এসি ডিসকাউন্ট প্রাইস 1600।
তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি থার্ড ফ্লোরে, মানে হোটেলের একদম টপ ফ্লোরে চলে এসেছি। তো এই ফ্লোরেই কিন্তু রয়েছে টোটাল যে রুমটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই ডরমেটরি রুম। মানে তোমরা যারা বাস পার্টি হোক বা অনেকে ফ্যামিলি গ্রুপ হোক বা বন্ধু গ্রুপ হোক, যতজন হোক, তোমরা কিন্তু এইখানে এসে সবাই মিলে একসাথে কিন্তু থাকতে পারবে। তার সমস্ত ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ করেই রেখেছে। এই রয়েছে দেখতে পাচ্ছ ডরমেটরি রুমটা। এই রুমে কিন্তু দেখতে পাচ্ছি দেখো এসি রয়েছে একটা, আর ওইদিকে আরো একটা এসি দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু দেখো পাখা রয়েছে, যাতে গরম মানে লাগবে না তোমাদের, একদমই গরমের কোনো কষ্ট ব্যাপার নেই। আর এই পাশেও রয়েছে একটা দেখতে পাচ্ছি এসি। মানে এত বড় রুমটায়, ডরমেটরি রুমটায় কিন্তু টোটাল 3টে এসি রয়েছে। এসি রুমে কিন্তু একদম সুন্দর ঠান্ডা ঠান্ডায় থাকতে পারবে, প্লাস পাখা তো রয়েইছে। আর এইখান থেকে কিন্তু একটা সুন্দর ভিউ রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। জানলা খুললেই কিন্তু দেখতে পারবে ইসকন মন্দিরের চূড়া। দেখো আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছ, দেখো একদম ইসকন মন্দিরে কিন্তু চূড়াটা দেখাই যাচ্ছে সুন্দর একদম। আর এই জানলা খুললে কিন্তু দারুণ একটা ভিউ রয়েছে সুন্দর। দেখো নিচে যে ফ্রন্ট দিকটা যেটা রয়েছে, ফ্রন্ট যেখানে আমরা এন্ট্রি করলাম সেই পুরো ভিউটা দারুণ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য পুরো ভরে ভরে রয়েছে। জানলাটা খোলা রাখলেও কিন্তু এসি রুম যদি না হয়, সুন্দর একটা হাওয়া কিন্তু তোমরা অনুভব করতে পারবে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোষক থেকে শুরু করে সমস্ত বালিশপত্র কিন্তু দেওয়াই রয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর তোষক রয়েছে, যেগুলো কিন্তু যখন তোমরা ভাড়া নেবে এই রুম, ডরমেটরি রুমটা, তখন কিন্তু কর্তৃপক্ষ তোমাদেরকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে একদম দেবে। দেখো বালিশ কিন্তু পুরো রাখাই রয়েছে। এবার তোমাদেরকে এইখানে কয়েকটা ফেসিলিটি দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে রয়েছে বাথরুম, প্রথমে দেখাচ্ছি। এখানে এটা 1 নম্বর বাথরুম। দেখো বাথরুমে ঢোকার আগেও কিন্তু প্রত্যেকটা লকার রয়েছে। তোমরা যারা মানে আলাদা আলাদা গ্রুপে আসবে, তোমরা কিন্তু এক একটা জিনিস তোমাদের জিনিসপত্র রেখে এখানে লক করে চাবি নিয়ে চলে যেতে পারবে। আর এইদিকে দেখতে পাচ্ছি এটা ওয়াশরুম। ওয়াশরুমটা ঠিক এরকম দেখো, বেশ বড় সড়ো। আর প্রত্যেকটা বাথরুমে ওই যে বললাম গিজার ফেসিলিটি, কোমর টয়লেট, হ্যান্ড বেসিং রয়েছে। দেখো হ্যান্ড বেসিং কিন্তু জল কিন্তু পড়ছে, মিরারও রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর নিয়ে বলার কিছুই নেই। এই পাশে একটা ছোট্ট মিরার রয়েছে। আর এবার এইখানে আরো একটা বাথরুম কিন্তু রয়েছে। দেখো এই পাশে রয়েছে আরো একটা বাথরুম, প্লাস দেখো প্রত্যেকটা বাথরুমের আগে কিন্তু রয়েছে লকার। সেম ভাবে ওই যে বললাম, নিজের জিনিসপত্র নিজে সেফটি ভাবে চাবি দিয়ে কিন্তু তোমরা নিয়ে চলে যেতে পারো। আর এই দেখো এই হচ্ছে আরো একটা ওয়াশরুম, সেম ভাবে গিজার, কোমর টয়লেট, হ্যান্ড বেসিং। এই দেখো জল পড়ছে, মিরার রয়েছে, বাথরুমের ফ্লোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা লেডিস এসে থাকবে, মানে মেয়েরা যারা থাকবে, তাদের জন্য কিন্তু এই একটা রয়েছে। দেখো এখানে কিন্তু দরজা দেওয়া রয়েছে সেপারেট। এখানে কিন্তু তোমরা চেঞ্জিং রুম হিসেবে এটাকে ইউজ করতে পারো যারা চেঞ্জ করতে চাইছো। আর এখানেও দেখো একটা বেসিং টাইপের করা আছে, প্রত্যেকটা দেখো 3টে কল দেওয়া রয়েছে, প্রত্যেকটাতে কিন্তু জল রয়েছে। প্লাস এখানেও একটা বড় কিন্তু বাথরুম রয়েছে দেখতে পাচ্ছি। এখানেও দেখো গিজার ফেসিলিটি রয়েছে, কোমর টয়লেট রয়েছে, হ্যান্ড বেসিং রয়েছে। দেখো জল কিন্তু পড়ছে। আর এদিকে দেখো বাথরুমের ফ্লোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। একটা ছোট্ট আয়না রয়েছে সুন্দর। তো এই রয়েছে দেখতে পাচ্ছ টোটাল ডরমেটরি রুমটা। লাইটের কিন্তু অভাব নেই, দেখো স্পটলাইট দিয়ে পুরো কিন্তু আলোকিত করা রয়েছে রুমটা। পাখা, এসি, লাইট, বাথরুম, চেঞ্জিং রুম, কি নেই এখানে। তোমরা যারা গ্রুপে আসতে চাইছো, বাস পার্টি আসতে চাইছো, চট জলদি চলে আসো। নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করো, বুক করে নাও গৌরাঙ্গী ভবন গেস্ট হাউস। তো হরে কৃষ্ণ, কেমন আছেন আগে বলুন? হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? একদম খুব ভালো আছি। আর মায়াপুর ইসকনে কিন্তু এরকম একটা হোটেল আমার ভিডিওতে প্রথমবার, এত সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশে হোটেলটা দেখতে পারলাম। তো আমাদের দর্শনার্থীর জন্য আপনাকে কয়েকটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করে নিই। যেটা হচ্ছে, আপনাদের এখানে শুনলাম আনম্যারিড কাপল তো অ্যালাউ হয় না? না, আনম্যারিড কাপল এলাও হয় না। অনেক ক্ষেত্রে যদি আপনাদের পেরেন্টসের অনুমতি নিয়ে আসেন, আচ্ছা, যদি পেরেন্টসের যদি আমাকে ফোন করে দেয় যে কোনো মানে অবজেকশন কোনো রকম কোনো পারমিশন করাতে পারলে তাহলে তাদেরকে অ্যালাউ করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অনেকের বাড়িতে পেটস থাকে, মানে কুকুর বিড়াল থাকে, তারা কি তাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারে? তবে এখন এইটা একটু তো ধার্মিক মানে আচ্ছা, মানে ধার্মিক স্থান আর কি, ধার্মিক ধর্মস্থল। তো এখানে অনেক সময় চিৎকার করে, তো সাইডওয়ালা যে যারা সব গেস্ট আছে তাদের ডিস্টার্ব হয়, মানে সেই ব্যাপারটা একটু রেস্ট্রিকশন রয়েছে, সেই ব্যাপারে একটু রেস্ট্রিকশন রয়েছে, মানে পেটসটা কি অ্যালাউ নয়। হ্যাঁ, ওনারা আওয়াজ করবে তখন একদম ডিস্টার্ব হতে পারে। আচ্ছা, বলছি যে অনেকে মায়াপুরে একা ঘুরতে আসে, তো তাদের কি আপনারা রুম অ্যালটমেন্ট করেন? একা আমরা সাধারণত আমাদের মন্দির থেকে কিংবা এখানে যে প্রশাসন থেকে, থানা থেকে, যে সিঙ্গেল পার্সনকে আমাদের অ্যালাউ করে না। আচ্ছা, এবার অনেক সময় আমাদের পরিচিত বন্ধু বান্ধব থাকলে কিংবা রিলেশনে থাকলে, এবং অনেক সময় বয়স্ক কিংবা তাদের মানে পরিবারের সঙ্গে যদি কথা বলিয়ে দেয়,
পরিবার কিংবা পেরেন্টসের সাথে যে মানে তাদের ক্ষেত্রে পারমিশন করালে অ্যালাউ সেই অবস্থা পরিস্থিতি হিসাবে আমরা মাঝে মাঝে অ্যালাউ হতে পারে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের তো টোটো ফ্যাসিলিটিটা ফ্রি। হ্যাঁ, দিনে ওটা কতবার পাওয়া যাবে মন্দিরে যদি কেউ যায়? আমাদের যে মন্দিরে যাবে আবার নিয়ে আসবেন, আবার সন্ধ্যাবেলা যাবেন। আচ্ছা, মানে সকালে একবার বিকালে একবার, হ্যাঁ, দুবার চারবারে আপনার টোটো ফ্যাসিলিটিটা পুরোপুরি ফ্রি। মানে যাবে দুবার আসবে, শুধুমাত্র রুম প্রাইসটাই দিতে হবে, তার মধ্যেই ফ্যাসিলিটিটা ফ্রি পাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মায়াপুরে তো অনেকে আরো অনেক সাইট সিন রয়েছে, অনেক মন্দির রয়েছে বা কিছু রয়েছে, নবদ্বীপ রয়েছে আশেপাশে। তো সেইগুলো যদি অনেকে হয় না যে একবারে আসে মায়াপুরে ঘুরতে দূর থেকে কোথাও, তারা ঘুরে দেখতে চাইছে, আপনাদের ব্যবস্থা করে? হ্যাঁ, আমরা আমাদের এখানে যে সব গেস্ট আছে আমাদের টোটোরা, তাদের হচ্ছে সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত পুরো মন্দিরে যাতায়াত ফ্রি আছে। তারপরে এখানে সামনেই হচ্ছে যোগপীঠ, মহাপ্রভুর জন্মস্থান আছে, শিব মন্দির আছে, শিবডোবা, যেখানে জন্য দর্শন, কলিযুগে যে ভগবান আসবেন তার রূপ দর্শন করার জন্য শিব গৌরাঙ্গ জপ করেছিলেন, তার চোখের অশ্রুতে একটা ডোবা হয়েছিল, সেই সমস্ত মন্দিরে অপূর্ব মন্দির আছে, শিব মন্দির, ভগবানের মন্দির। তারপরে কিছুক্ষণ আগে চৈতন্য মহাপ্রভুর, ভগবান মহাপ্রভুর হচ্ছে মাসির বাড়ি আছে, সেখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আছে, গোবর্ধন আছে, ওগুলো পরিক্রমা করতে পারে। সমস্ত কিছু ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা আপনারাই করে দেবেন। জগন্নাথ মন্দির, এগুলো সব আমরা ব্যবস্থা করে দেবো। এনারা এখানে হচ্ছে মানে খুব রিজনেবল প্রাইসে সব সাইট সিন গুলো করিয়ে দেওয়া হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আপনাদের যারা ফোন করে বুকিং করতে চাইছে তাদের জন্য একটা যদি হোটেলে ফোন করার নাম্বারটা একটু বলে দিতেন। এই গৌরাঙ্গী ভবনের হচ্ছে কাস্টমার কেয়ার নম্বর হচ্ছে 7679887506। আচ্ছা, তো এই নাম্বারেই ফোন করে অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে দিতে পারেন। কেউ চাইলে রুমের ছবি আপনারা পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমরা হোয়াটসঅ্যাপে রুমের ছবি পাঠিয়ে দেব, ডিটেইল স্ক্যানার যারা অনলাইনে আমাদের আগে কিছু অ্যাডভান্স করতে হয়। একদম ওটার জন্য তারপর বুকিং করার পরে যে যখন আসবে তখন ফুল পেমেন্টটা এখানে করতে হয়। আর তারা gourangiBhavan.com ওয়েবসাইটও বুক করতে পারে। আচ্ছা, ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের বুকিং হয়। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললে। আশা করি যারা দর্শনার্থীরা আসবে তাদের খুব ভালো লাগবে। কোথাও আছে, তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করলেই তোমরা এই হোটেল কিন্তু বুক করতে পারবে, প্লাস gourangiBhavan.com কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই হোটেলটি বুক করতে পারবে। তো ভালো থাকবেন অবশ্যই, আর হরে কৃষ্ণ। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আজকে দেখালাম এই গৌরাঙ্গী ভবন গেস্ট হাউসটার সম্পূর্ণ রিভিউ করে। আর এই যে গেস্ট হাউসটা রয়েছে আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা কিন্তু একটা দারুণ লোকেশনে কিন্তু অবস্থিত। এই যে টোটাল চারিপাশের প্রপার্টিটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে রয়েছে আমার চারিপাশে দেখতে পাচ্ছ বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে, এটা কিন্তু পুরোটা ইসকন মন্দিরের ক্যাম্পাস এরিয়া। তাই জন্য কিন্তু এতটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ। তোমরা যারা চাইছো মায়াপুরে এসে একদিন বা দুদিন একটা সুন্দরভাবে একটা শান্ত নিরিবিলি পরিবেশে তোমরা দুটো দিন ছুটি কাটাতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই গৌরাঙ্গী আবাসনে অবশ্যই আসতে পারো। নিচে দেখো এই আবাসনের কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, বুকিং নাম্বার, প্লাস কিন্তু তোমরা এই গৌরাঙ্গী আবাসন বা gourangiGuestHouse.com কিন্তু এই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তোমরা কিন্তু সেখান থেকে গিয়েও কিন্তু এই হোটেলটি বুক করতে পারো। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।